আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবাদের বয়ান করেন। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, আল্লাহ নবী জানিয়ে দেন। ও বাবা সাহাবারা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গতকাল রাতে স্বপ্নের মধ্যে দেখতে পেলাম নবীদের স্বপ্ন হলো সত্যি। আমি নবী আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি, আল্লাহ পাকের কাবা শরীফটা তওয়াফ করি, আল্লাহ পাকের কাবা শরীফ জিয়ারত করি। সাহাবারা জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী কতদিন কাবা শরীফে যায় না, কতদিন কাবা শরীফ দেখি নাই, একটু যদি যেতেন। আল্লাহ নবী হাও বলেন, আল্লাহ নবী নাও বলেন। সাহাবাদের মুখে মুখে, সাহাবাদের কানে কানে খবরটা পৌঁছে গেল। আল্লাহ নবীর ১,৫০০ সাহাবা আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর আপনি কখন যাবেন? আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন। ও বাবা সাহাবা, আমি নবী হাও বলি না, নাও বলে না। হুজুর একটু যদি যেতেন, হুজুর একটু যদি যেতেন। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বার হয়ে গেলেন। জনে বলুন সুবহানাল্লাহ, আর একটু জনে বলুন সুবহানাল্লাহ। নবীর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরত বিলাল ইবনে রাবাহ। হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা, যিনি প্রথমে গোলাম ছিলেন আব্দুল্লাহ ইবনে জিদান। আব্দুল্লাহ ইবনে জিদান ওনার গোলাম ছিলেন হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা। হাফশে বিলাল, কালো বিলাল। হুজুর মনে মনে দ্বীনের কলেমা পড়ে, ঈমানের কলিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বললেন আলহামদুলিল্লাহ। এই খবরটা যখন ছড়িয়ে গেল, এই আব্দুল্লাহ ইবনে জিদানকে বোঝায়, আব্দুল্লাহ ইবনে জিদান তোমার ওই গোলাম হাফশি বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা উনি মুসলমান হয়ে গেছে, তাড়াতাড়ি এর বিচার করো। তুমি কিন্তু মক্কা শরীফের গণ্যমান্য ব্যক্তি। উনি ফ্রি পয়সায় ওনাকে উমাইয়া ইবনে খালফ, উমাইয়া ইবনে খালফ ওকে দিয়ে দিয়ে তুই নিয়ে নে, একে আমি নেব না, আর একে আমি শায়েস্তা করতে পারবো না, তুই নিয়ে নে। এই উমাইয়া ইবনে খালফকে দিয়ে দিয়েছিল হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু। কি জুলুম ওনার উপর করেছে। হুজুরকে এত কষ্ট, এত মার, এত প্রহার হুজুরকে করেছে, অন্তর থেকে ঈমানের কলেমাটা মুছতে পারে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এত জুলুম ওনার উপর করেছে। দেখছেন না, ওই কদিন আগে মহারাষ্ট্রে একটা ভিডিও দেখলাম, একটা বয়স্ক চাচা, মুরব্বী বাপ, ট্রেনের কিছু নিকৃষ্ট ব্যক্তি জাহান্নামার কীট, কিছু হিংস্র পশুর থেকে নিকৃষ্ট ব্যক্তি আমাদের একটা মুরব্বী চাচাকে দাঁড়িটাকে ধরে টানছে, গালে চড় মারছে। দেখেন না, বল অমুক শব্দ, বল অমুক শব্দ। ও যুবক, তোমাদের ধর্মের লোক কম পড়ে গেল? তোমাদের ধর্ম নাড়া দিয়ে মন ভরে না? আমাদের করে জুলুম করে বলাতে হয়। আমাদের তো কম পড়ে না, তোমাদের বলতে হয় আল্লাহ রায় তাকবীর, আল্লাহু আকবার। তোমাদের কম পড়ে গেল? কথা বলে না। তাহলে ভালোবাসা দিয়ে বলো আমাদের লোক কম পড়েছে, যদি একটু তাকবীর আমাদের হয়তো আওয়াজ তুলতে একটু কানি দেবো, ভালোবাসায় দেবো। আমার এই বক্তব্য কোনো ভদ্র, নম্র, সভ্য অন্য সম্প্রদায় ভাই বোনেদের জন্য, ওই হিংস্র লোকেদের বিরুদ্ধে, ওই নোংরা লোকেদের বিরুদ্ধে যারা আমাদের বংশের ভাইদের, মুরব্বীদের উপর অন্যায়ভাবে টর্চার করে, তাদের জন্য আমার এই বক্তব্য। কি হীন মানসিকতা, কি নিকৃষ্ট চিন্তা। একটা বয়স্ক বাপের দাঁড়ি ধরে গালে চড় মারে কেন? না তার ধর্মের স্লোগান দিতে হবে। ছি ছি, এই হীন মানসিকতা থেকে ধিক্কার জানায়। আজকে একটা ভিডিও দেখলাম, কয়েকজন গরিব মানুষ ভিক্ষা করছে, ওদের করে কান ধরে উঠবোস করাচ্ছে আর বলছে অমুক স্লোগানটা দে। একটা মুসাফির গরিবকে তোমরা ছাড়ছো না। বিচার কিন্তু আল্লাহর আদালতে জমা যাবে কোথায়? পালাবার কোনো রাস্তা নাই। আমাদের ঈমান, এর বিচার দুনিয়াতেও হবে, আখিরাতেও হবে। বলো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ।
ওই আমেরিকা লাপালাপি করেছিল, ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস সিটি, আল্লাহ তরফ থেকে আল্লাহ গজব দিয়ে তাবাহ করে দিয়েছে। ঠিক বলছে না ভুল বলছে? বেশি বার বেরো না, ঝড়ে পড়ে যাবে। বেশি ছোট হও না, ছাগলে মুড়ে খাবে। খায়রুল উমুরি আওসাতুহা, মধ্যপথ অবলম্বন করাটা হলো উত্তম। আমাদের নবী বলে দিয়েছেন। জোরে বলো। হযরত বিলাল ইবনে রাবাহকে নিয়ে চলে গেল। ও যুবক, ও আমার মুনবিবার জানেন, মায়েরা বোনেরা, মগিয়াম আল্লাহ রাসূল সাহাবী হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে উমাইয়া ইবনে খালকা নিয়ে দিল। এই বিলাল ইবনে রাবাহ ইসলাম খানা ছেড়ে দে, কলেমা খানা ছেড়ে দে, হুজুর আমার জানিয়ে দেন, হুজুর আমার শুনিয়ে দেন। এই উমাইয়া ইবনে খাল, আমি বিলাল আমার অন্তর থেকে ইসলামের কলেমাটা মুজবে না, ইসলামের নীতিটা মুজবে না। হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে তোমার মেনেছিল, হাতে পায়ে দড়ি বেঁধে ঘিসিরে ঘিসিরে নিয়ে গিয়ে একটা জায়গায় বেঁধে দিয়ে এতবার মেনেছিল, হুজুরের শরীর খানা ফেটে গেল, রক্ত খানা টপকায়। আমি বিলাল এতবার আমাকে মেনেছি, আমার শরীর কানা ফেটে গিয়ে রক্তাক্ত হয়ে গিয়েছি, তোদের জানে থেকে মায়া নাই, তোদের জানে থেকে দয়া নাই। আমি বিলাল এতবার আমাকে মেনেছি। ও যুবক, কাফের বেদিন গুরু জানিয়ে দিল, ও বিলাল ইবনে রাবাহ ইসলাম খানা ছেড়ে দাও, আল্লাহকে ভুলে যাও, কলেমা খানা ছেড়ে দাও, নবীকে ভুলে যাও। হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তাক্ত অবস্থায় জানিয়ে দিয়েছিল, এ মক্কা বেদি বেঈমানের দলেরা, আমি বিলাল শহীদ হয়ে যাব। আমি বিলালকে তোরা যদি টুকরো টুকরো করে দিস, আমি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার অন্তর থেকে ইমানের কলেমাটা মুছবে না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। গোটা শরীর ফেটে রক্ত ঝরছে, তখনও বলছে আমি আল্লাহর ওয়াহদানিয়াত থেকে সরছি না। বলুন না সুবহানাল্লাহ। তখনও জবান সাক্ষী দিচ্ছে আহাদ, আহাদ আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। বলবেন না সুবহানাল্লাহ। কিতাবে এসেছে তোমার হুজুরকে বেড়েছিল, বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে গেছে। হুজুর বেহুশ হয়ে গেছে। ওনার মা কিন্তু ছিলেন রাজবংশের মেয়ে, ওনার মা ছিল রাজবংশের মেয়ে, রাজবংশের মেয়ে। আবরাহা বাদশাহ কাবা শরীফ ভাঙতে এসেছিল। আবরাহা বাদশাহ হস্তি বাহিনী, এই আবরাহা বাহিনীকে মক্কা শরীফের মানুষরা ধরে নিয়েছিল। ওনার মধ্যে মাও বন্দী হলেন। ওনার মা খাদেমা, গোলাম খাদেমা বানিয়ে দিল, যে বাড়িতে কাজ করতেন হুজুরের আব্বা ওই বাড়িতে কাজ করতেন। এই এতে বিয়ে হলো। ওনার মা কিন্তু আবরাহা বাদশাহ ভাইয়ের মেয়ে, যে আবরাহা বাদশাহ কাবা শরীফ ভাঙতে এসেছিল। সূরা ফিল আল্লাহ নাজিল করেছেন, সূরা ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ পাক সূরা ফিল নাজিল করলেন। তারমিহিম বিহিজারাতিন মিন সিজজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আল্লাহ পাক এই সূরা ফিল নাজিল করেছেন। তায়রান আবাবি, পাখি ঝাঁকে ঝাঁকে পাখি, ঝাঁকে ঝাঁকে পাখি, যাদের মুখে ছোট ছোট পাথরের কোনা। আবরাহা বাহিনীকে ধ্বংস করতে আল্লাহ পাক কোনো বড় বাহিনী পাঠায় নাই, ছোট ছোট পাখির মুখে আল্লাহ ছোট ছোট পাথর দিয়ে পাঠিয়েছে। ওই ছোট পাথরে আবরাহা বাহিনী ধ্বংস হয়ে গেছে। জোরে বলো। এই সমস্ত বড় বড় দাদাগুলো ধ্বংস করতে গিয়ে কোনো বড় বাহিনী কিছুই লাগবে না। মুসলমান, এই যে ঈমানের পাওয়ার আর এই যে তাকবীর, ওতেই কলজি কেঁপে যাবে ইনশাআল্লাহ। কিচ্ছু লাগবে না আমাদের। ঈমান যদি আমাদের মজবুত হয়, 313 জন বদর, 313 জন দিয়ে আল্লাহ বদর ফাঁকা করিয়ে দিয়েছে। জোরে বলো। আমার নবী সাহাবী ছিলেন প্রভূত ভাই জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা। উনি তো একা 1000-এর সাথে লড়াই করতেন।
জুবায়ের ইবনুল আওয়াম উনি একা 1000-এর সাথে উনি একা লড়াই করতেন। যখন শুনতো এই যুদ্ধে জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা এসেছে, কাফেররা ভয় আসতো না। কেন? ও একা 1000-এর সঙ্গে, তাও ও একাই জয়ী হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত রব দবদবা আল্লাহ ওনাকে দেয়। কাবা শরীফ তওয়াফ করতে গিয়ে উনি চিৎকার দিয়ে বলে, এ মক্কার বেদির কাফেরেরা, তোদের সামনে বলছে আমরা মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করব, তোদের ক্ষমতা থাকলে আটকে দেখাবে একটুখানি। তিনজন বলেছিলেন, একজন আমার নবী পাকের চাচা সৈয়দ হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, 2 নম্বর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, 3 নম্বর জুবায়ের ইবনুল আওয়াম। এই তিনজন বলেছিলেন তোদের ক্ষমতা থাকলে আটকাবে, তোদের সামনে বলছে হিজরত করে মদিনা শরীফে যাব। এত দবদবা আল্লাহ দিয়েছিলেন। একদিকে একা, একদিকে একা, তারপরও উনি জয়ী হয়ে যেতেন। বলুন না সুবহানাল্লাহ। ইমানদারে বেশি লাগে না, অল্প হলে কাজ মিটে যায়। কথা বলে না, আমাদের কিছুই লাগে না, আমাদের ইমান যদি মজবুত হয় ওতে ইনশাআল্লাহ ময়দান ফাঁকা। সুবহানাল্লাহ বলে। নম্র হন, ভদ্র হন, বিনয়ী হন, সস্তা হবেন না। সস্তা হলে একটু অসুবিধা আছে, সবাই সস্তার কদর দিতে চায় না, ঠিক না বলবো? সবাই সস্তা কদর দিতে চায় না। কেন আমাকে হিংসার চোখে দেখছো? আমি তো তোমাকে হিংসার চোখে দেখি না। রাস্তাঘাটে বেরোনো মুশকিল, কি যেন একটা শুরু হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ। বাংলা তবু কিছুটা হলো শান্তি আছে, অন্য জায়গায় তো কি যেন জুলুম শুরু হয়ে গেছে, কি একটা অত্যাচার অন্য জায়গায় শুরু হয়েছে। সেদিন এক নোংরা পুলিশের ভিডিও দেখলাম, ঘৃণা লাগে এদের পুলিশ বলতে। একটা থানার কনস্টেবল 3টে ভিডিও ফেসবুকে লাইভ করেছে। একটা জেলার ওই কনস্টেবলকে প্রত্যেকদিন রাতে বলে মুসলমান পাড়া থেকে মুসলমান মেয়েদের নিয়ে আয়। প্রত্যেকদিন রাতে মুসলমান পাড়া থেকে মুসলমান ওই পুলিশ অফিসারটাকে দিতে হয়। নাউজুবিল্লাহ বলে। এদের পুলিশ বলতে ঘৃণা হয় আমার। ওরা তো ভারতবর্ষের লোকের জুতো বাওয়ার যোগ্যতা রাখে না। কথা ঠিক না বলবো? পরীক্ষিত যারা পুলিশ তাদের আমরা স্যালুট জানাই, আগেও জানিয়েছি, এখনো জানাচ্ছি, আগামী তো জানাবো। পরীক্ষিত জানারা পুলিশ প্রশাসন এই ঠান্ডায় ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা তাদের ডিউটি পালন করছে। স্যালুট জানাই পুলিশ। না না, এই হিংস্র গুলোকে স্যালুট দিই না, ঘৃণা করি। ওরা আমাদের জুতো বাবার যোগ্যতা রাখে না। যাদের চিন্তা এটা হয় মুসলমানদের মেয়ে নিয়ে রেপ করব, ধর্ষণ করব, বলুন আস্তাগফিরুল্লাহ। কি জুলুম আমাদের উপর শুরু করেছে। আল্লাহ আমাদের হেফাজত করে, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। হযরতে বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা উনি বেহুশ হয়ে গেছেন। আল্লাহ পাক ওনাকে হুঁশ দিলেন। মক্কা শরীফের যুবক যুবক ছেলেরা ওনার কাছে গেলেন। ও হযরতে বিলাল ইবনে রাবাহ, ও হযরতে বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমাকে এত কষ্ট দেয়, তোমাকে এত মারে, কই তো তোমার আল্লাহ তোমাকে বাঁচালো না, তোমার নবী তোমার জন্য আসে না। হযরতে বিলাল ইবনে রাবাহ দাঁড়িয়ে দিয়েছেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেন, হুজুর আমার জানিয়ে দিয়ে, এ মক্কা যুবকেরা, এ মক্কা তরুণেরা, তোমরা যখন বাজারে গিয়ে কিছু কেনো, তোমরা জিনিসটাকে পরীক্ষা করে নাও, তোমরা জিনিসটাকে দেখে নাও। আমি বিলাল, আল্লাহ পাক আমাকে দ্বীনের জন্য কবুল করেন, আল্লাহ পাক আমাকে ইসলামের জন্য কবুল করেন। আমার আল্লাহ আমি বিলালকে পরীক্ষা করে নিচ্ছে। আমি বিলাল আমার আল্লাহর উপরে খুশি। জনে বলুন সুবহানাল্লাহ, আর একটু জনে বলুন সুবহানাল্লাহ। এত কষ্ট তোমার, কই তোমার আল্লাহ বাঁচালো না, নবীও আসে না, উনি এত কষ্ট নিয়ে বলছে আমি খুশি। জোরে বলো, বলবেন আলহামদুলিল্লাহ। কি ঈমান সাহাবাদের, কি প্রেম আমার নবীর সাহাবাদের। এত কষ্ট দিবার পরও ইসলাম থেকে সরছে না। জোরে বল। হ্যাঁ, এত দুঃখ দিবার পরও দ্বীনের বিধান থেকে সরছে। নবীর একটা সাহাবী ছিলেন, ওনার নাম হযরতে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা। জানাকে কাফেররা চেন আর শিকল দিয়ে মক্কা শরীফে বেঁধে মারত। আহা, হযরতে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা এত কষ্ট কাফেররা দিয়েছে।
কেন? উনি মুসলমান হয়ে গেলেন। ষষ্ঠ হিজরি সুলে হুদাইবিয়া, এই ষষ্ঠ হিজরির পরে উনি মক্কা শরীফ থেকে মদিনা শরীফে চলে এসেছে। আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন, ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা সাহাবারা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গতকাল রাতে স্বপ্নের মধ্যে দেখতে পেলাম নবীদের স্বপ্ন হলো সত্যি। আমি নবী আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি, আল্লাহ পাকের কাবা শরীফটা তওয়াফ করি, আল্লাহ পাকের কাবা শরীফ জিয়ারত করি। সাহাবারা জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী কতদিন কাবা শরীফে যায় না, কতদিন কাবা শরীফ দেখি নাই, একটু যদি যেতেন। আল্লাহ নবী হাও বলেন, আল্লাহ নবী নাও বলেন। সাহাবাদের মুখে মুখে, সাহাবাদের কানে কানে খবরটা পৌঁছে গেল। আল্লাহ নবীর ১,৫০০ সাহাবা আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর আপনি কখন যাবেন? আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন। ও বাবা সাহাবারা, আমি নবী হাও বলি না, নাও বলে না, হুজুর একটু যদি যেতেন, হুজুর একটু যদি যেতেন। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বার হয়ে গেলেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। হুজুর, আপনি স্বপ্ন দেখছেন কাবা শরীফ তওয়াফ করছেন, যদি একটু যেতেন। নবী পাক কিছুই বললেন না, কিন্তু সাহাবাদের মধ্যে খবরটা ছড়িয়ে গেল। ১,৫০০ সাহাবা আমার নবী দরবারে চলেন, হুজুর যদি একটু যেতেন। সাহাবাদের অনুরোধে নবী বার হয়ে গেলেন। কোথায়? কাবা শরীফে যাবেন তওয়াফ করতে। হিজরত করে আসার পরে ওই প্রথম নবী যাচ্ছেন ষষ্ঠ হিজরি। সর্বপ্রথম নবী পাক গিয়েছিলেন যুলহুলাইফা। মদিনা শরীফের সীমানা, মদিনা শরীফের মিকাতের নাম হলো যুলহুলাইফা। আমরা ভারতবাসী, আমাদের মিকাতের নাম হলো ইয়ালামলাম। ইরাকের লোকেদের মিকাতের নাম হচ্ছে জাতুই রক। এখন আমাদের সমাজ থেকে উমরায় যাবার একটা আলোড়ন ভালোই পড়েছে। আল্লাহ সকলকে যাওয়ার তৌফিক দাও। বলুন আমি, বলেন না আমি। তবে চিটিংবাজিটা কম হচ্ছে না, একটু হ্যাঁ বলেন। গত ১-১৫-২০ দিন আগে ভিডিও দেখলাম, ৩ ঘন্টা আমাদের দমদম এয়ারপোর্টের মধ্যে ৩ ঘন্টা বসিয়ে রেখে কি সমস্যা হয়েছে। প্রায় ৪০-৪২ জন হবে, সব পুরো কাফেলাটাকে বাইরে বার করে দিল। দোষটা কার? ওই এজেন্সির দোষ। কত খবর আসে, বাড়ি থেকে ব্যাগ গুছিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে বার হয়ে গেছে, মধ্য রাস্তায় এসে বলছে ভিসা হয়নি, ফিরে চলে যান। চিটিংবাজিটা কম হচ্ছে না। ২ মাস ৪ মাস ৬ মাস আগে টাকা জমা নিচ্ছে, নিয়েও যাচ্ছে না। আবার কিছু কিছু হাজির নিয়ে যায় মক্কা শরীফ মদিনা শরীফে নিয়ে গিয়ে বড্ড কষ্ট দেয়। যেখানে দোয়াটা তাড়াতাড়ি কবুল হয়, সেখানে গজবটাও কিন্তু কম না। কিভাবে? কাবা শরীফে খালি দোয়াই হয়, হাজিদের বদদোয়া কবুল হয় না মনে করেছেন? বিয়াদবি যদি করেছেন, নসিবে বদদোয়া বাদ যাবে না। ওনারা কিন্তু আমাদের মেহমান না, আল্লাহ রাসূলের মেহমান। জোরে বলো। কি জুলুম হাজিদের উপর কিছু কিছু ট্রাভেল এজেন্সি দেয়। ওজন্য জানাশোনা লোক ছাড়া যাবেন না, টাকা দেবেন না। দুটো কথাও বলতে পারে জানাশোনা লোক হলে, জানে না শোনে না টাকাদেরকে দিয়ে দিচ্ছেন না। সাধারণ সাধারণ লোকেদের মন থেকে এই ভালোবাসা কমে যাবে যে ২ নম্বরে বেড়ে গেলে। উমরার নামে চিঠি মাঝে তো উমরাই যাবো না, কথা ঠিক না ভুল হচ্ছে? এই সমস্ত লোকগুলো যদি আপনাদের ধোঁকা দেয়, আলেম উলামাদের ওপর থেকে আপনাদের ভালোবাসা নষ্ট হয়ে যাবে। যে উলামারা তো নোংরা হয়, বলেন ঠিক বলছো না বলছো না? ওই জন্য আলেমদের সংযত হতে হয়। একটা মসজিদের ইমাম যদি সমাজের গ্রামের সাধারণ ছেলেগুলোর সাথে ক্যারাম বোর্ড খেলে কাঁধে কাঁধ মিলিয়ে, এর থেকে লজ্জার কিছু নাই ওলামাদের জন্য। একটা মসজিদের ইমাম, একটা সমাজের হাফেজ, সে যদি এলাকার যুবকদের করে ভালো পথে না এনে
তাদের সাথে সাই দিয়ে যদি নোংরা নোংরা জায়গায় যায়, এর থেকে লজ্জার উলামা সম্প্রদায়ের কিছু হতে পারে না। উলামাদের উপর সাধারণ লোকের ভালোবাসা নষ্ট হয়ে যাবে তো। এই লোকগুলো যদি আপনাদের সাথে ধোঁকা দেয়, বলেন আর ভালোবাসা কার উপর আশা করতে পারেন আপনারা? কিন্তু হচ্ছে বর্তমান। লজ্জার কথা কাকে? কত আলেম ওদের আলেম বলা যাবে না, কত বক্তা, সবাইকে আলেম বলতে নাই, কত বক্তা ওয়াজ করছে, নামাজ পড়ে না। ওর জন্য তো মানুষের অন্তরে ওয়াজগুলো লাগে না তো। ছোট হুজুর ওয়াজ করতে লোক বসে কেঁদে পাগল হয়ে যেত। বলেন আমার মুরব্বী চাচারা বলেন, মিথ্যা বলে দিলাম সত্য বললাম। আমার বড় চাচান হুজুর ওয়াজ করতেন, লোক চাকির মতন তাকিয়ে পাগল হয়ে যেত। আমাদের পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিক হুজুর রাহমাতুল্লাহ নওয়ারুল্লাহ মারকাত, আল্লাহ হুজুরের কবরটা আল্লাহ নূর করে দেয়। বলুন না আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দাদুজান হুজুররা ওয়াজ করতেন, আমার আব্বা হুজুর আজও আসে, আমার চাচান হুজুর আসে, হাক্কানি আলেম ওলামার আজও আজ নসিহত করেন। তাঁদের ওয়াজের বসতে মনটা নরম হয়ে যায়, ঠিক না? এখন ওয়াজ হচ্ছে, এমন ওয়াজ হচ্ছে লোক হেসে হাততালিও দিয়ে দিচ্ছে। ওটা ওয়াজ হলো না, ওটা কৌতুকের মজলিস হলো। ওটা জান্নাতের বাগান বলাটা কিন্তু ভুল হয়ে যাবে। যে জলসায় বসে শুরু তারা হাসির চোটে হাততালি দেয়, ওই জলসার উপর আল্লাহ লানত হবে। তুমি হারাম জিনিস জলসায় এনে কৌতুকের মজলিস তৈরি করেছো, নাউযুবিল্লাহ মিন যালিক। এর জন্য তো লোকের অন্তরে গেতে নাই। তানাদের জলসায় বসে লোক নামাজি হয়েছে, এখন আমাদের জলসায় বসে লোক ভালো কেন হবে না? কি কথা ঠিক না ভুল বলছি বলে? তানাদের কাছে বসে লোক মন নরম করে নামাজি হয়েছে, এখন ওয়াজের মজলিসে বসে যুবকগুলো কেন নামাজি হবে না? কারণ যে হুজুর ওয়াজ করতে, সেই হুজুরের যদি আমল মজবুত না হয়, ওই হুজুরের ওয়াজটা জনগণ এই শ্রোতা সামিঈনদের অন্তরে গিদবে না। আগে আমাকে মজবুত হতে হবে নামাজের উপরে, ইবাদতের উপরে, বাপ্পার খিদমতের উপরে, ভদ্রতার উপরে, নম্রতার উপরে, সভ্যতার উপরে, আদবের উপরে, ইখলাসের উপরে, ইবাদত আমলে পাবন্দী হতে হবে। আমার ওয়াজ প্রত্যেকটা মানুষের অন্তরে আল্লাহর হুকুমে গীতে যাবে। হুজুরি আমল করছেন, আপনি কি আমল করবেন? কথা বুঝতে পারছেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সব জিনিস বলা যায় না, মিডিয়া হচ্ছে, কি বলবো, বলতে তো কষ্ট হচ্ছে। কি যেন একটা শুরু হয়ে গেছে। আলেম ওলামাদের ড্রাইভারদের জিজ্ঞাসা করলে বুঝবেন কি হচ্ছে। খালি আল্লাহ মাফ করেন, নবীর মেম্বারে বসে আমি মিথ্যা বলি, আমি কারো দুর্নাম করতে আসিনি। ওই জন্য যাকে দাওয়াত করবে ওনাকে চিনবেন, উনি আগে কেমন। যদি আল্লাহওয়ালা হয়, খোদাভীরু হয়, ওনাকে দাওয়াত নাই, যাকে তাকে দাওয়াত করবেন না। সেটা যদি আমিও হয় নোংরা, আমাকেও দাওয়াত করবেন না। এত ভালোবাসা নিয়ে এত খরচা করে বসেছেন কেন? দুটো আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনে জীবনটাকে পরিবর্তন করব। ঠিক বলছি না? বলছি না? যদি হুজুরটাই ভালো না হয়, কার ওয়াজ শুনে পরিবর্তন হবে? আমাকে নিজে বলেছে যে হুজুর ওই গাড়ি চালিয়েছি, পিচ্ছাপ করে পানিটাও নেয়নি। আমি যদি মিথ্যা বলি, আল্লাহ লানাত যেন আমার উপরে হয়। বলেন তো দেখি, ওই লোকের ওয়াজ শুনলে মানুষের মন কি নরম হবে বলেন তো আপনারা? যে নিজেই নাপাক, এই স্টেজটায় উঠতে গেলে বিনা উযুতে উঠাটা উচিত না। আল্লাহ আল্লাহ রাসূল কথা দুটো জবান থেকে কোরআন শরীফের কথা বলবো, বিনা উযুতে ওয়াজ করব। এখানটা উঠতে গেলে উযু ছাড়া উঠা যাবে না। আর যে স্টেজটা করে পানি নিল না, সেটা এমনি নাপাক। কথা বলছেন না? আল্লাহ পাক এই নোংরা লোকদের হাত থেকে আল্লাহ মুসলিম উম্মাহকে আল্লাহ হেফাজত করে। বলেন আমিন, বলেন না আমিন, যদি বলেন আল্লাহুম্মা আমিন। হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বার হয়ে গেলেন ১৫০০ সাহাবা, কাবা শরীফে যাবে। এখন আমাদের সমাজ থেকে যাচ্ছে, জান আলহামদুলিল্লাহ, অসুবিধা নাই, তবে আদবটার উপর মজবুত হবে। মক্কা শরীফে গিয়ে, মদিনা শরীফে গিয়ে বেয়াদবি করবে। যতক্ষণ থাকবেন জানবেন আমি আমার রাসূলুল্লাহ শহরে আছি। কথা ঠিক না ভুল বলছি? এই জমিনে যদি বেয়াদবি হয়, আল্লাহর আদালতে বেয়াদবের খাতে আমাদের নাম লেখা হয়ে যাবে। পাটা ফেলবেন জানবেন রাসূলুল্লাহ শহরে ফেলছি। যে শহরটার কসম আল্লাহ পাক কোরআন শরীফে খেয়েছেন, ওয়াহাজাল বালাদিল আমিন, ওয়াহাজাল বালাদিল আমিন। হাবিব, আমি আল্লাহ আপনার শহর মক্কা শরীফের কসমটা আমি আল্লাহ খেয়ে নিলাম। জোরে বলো। নবীর শহরের কসম আল্লাহ খেয়েছেন, আলহামদুলিল্লাহ বলবেন না?
আর ইদানি আরেকটা চিটিংবাজি চলছে, আমাদের নাম করে ফোন আসছে। আমি ফুরফুরা শরীফে আবু হুজাইফা সিদ্দিকী বলছি, সানাউল্লাহ সিদ্দিকী বললো আপনাকে ফোন করতে, অমুক সিদ্দিক বললো আমার সাথে আছে, মিটিং আছে। আমাদের মক্কা শরীফে দাদা হুজুর নামে 5তলা বিল্ডিং আছে আমাদের একটা, আমরা সব টাকা দিই মসজিদ মাদ্রাসায় গরিবের মেয়ের বিয়ে দিই। আপনাদের শোনা মাদ্রাসা আছে? হ্যাঁ আছে, আছে তো। হ্যাঁ 7 লাখ টাকা করে দিই, আর ডবল প্যাকেজ নিলে 14 লাখ আছে, 12 লাখ আছে, 15 লাখ আছে। সারা বছর দিতে পারেন, বছর একবার দিতে পারেন, কত রকম কি প্যাকেজ বলে দেখি মাস ঠিক পাঠিয়ে দেন, ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে দিলেন, ফের ফোন করবেন তাড়াতাড়ি বলেন আপনি নেবেন, ধান নেবো। তাহলে আপনি এক কাজ করেন, এই নাম্বার তাড়াতাড়ি 7,000 টাকা পাঠিয়ে দেন। পাঠিয়ে দিল আর ফোন করবে না। ওর ব্যক্তির উপর যেন আল্লাহ লানাত হয়, বলুন আমিন। বলে হুজুর লানাত দিলেন কেন? যে মাদ্রাসা মসজিদের নামে চিটিংবাজি করে তার জন্য দোয়া চাইতে নাই। ঠিক না ভুল বলছি? মসজিদে 12 লাখ দেবো, এই মসজিদের নামে চিটিংবাজি করছে, আমাদের নাম দিয়ে ফুরফুরা শরীফের নাম দিয়ে করছে। সতর্ক করে দিলাম, এবং মিডিয়া যারা দেখছেন সতর্ক হয়ে যান। এই সমস্ত নিকৃষ্ট লোকগুলোর জন্য আজকে আমাদের এই অবস্থা। আল্লাহ এই সমস্ত লোকেদের হাত থেকে আল্লাহ মুসলিম উম্মাহকে দূরে রাখেন, বলুন আমিন। বলেন আল্লাহুম্মা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম করলেন 1,500 সাহাবা। সাহাবা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম করে যাবেন, খবর পেলেন কাফেররা রাস্তা আটকেছে, যেতে দেবে না। নবী পাক ঘুরে যাচ্ছেন হুদায়বিয়া হয়ে, হুদায়বিয়ায় নবীকে দাঁড় করিয়ে দিল হবে। আল্লাহ নবী হযরত উসমানকে পাঠিয়ে দিলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজানেরা, মায়েরা, বোনেরা, মহিলা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে হযরত উসমান, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় মদিনা শরীফে খরা হয়ে গেল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দান করেছেন, এত দান দিয়েছেন। ও যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাত্রিতে স্বপ্নের মধ্যে দেখেন, খবের মধ্যে দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা তুর্কি ঘোড়া চেপে আল্লাহ নবী টুকটুক করে চলে যাচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকটুক করে চলে যাচ্ছেন। ও যুবকেরা, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, সামনে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, কতদিন আপনাকে দেখি না হুজুর, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, আপনার সাথে দুটো কথা বলি। আপনার জন্য মনটা কাঁদে, আপনার জন্য অন্তর খানা কাঁদে। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও বাবা ইবনে আব্বাস, আজকে নয় বাবা, অন্য দিন হবে বাবা, আজকে আমার তারা আছে, আজকে আমার জলদি আছে। হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, কতদিন আপনাকে দেখি না হুজুর, কতদিন আপনাকে দেখি না হুজুর, আপনার সাথে দুটো কথা বলি। হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমার উসমান আল্লাহর দ্বীনের জন্য এত দান করেছে বাবা, এত দান দিয়েছে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গিয়েছে, এতটা রাজি হয়ে গিয়েছে। আমার আল্লাহ আমার উসমানের জন্য আল্লাহ পাকে জান্নাতে ওলিমার ব্যবস্থা খানা করেছে। আমি নবী আমার উসমানের ওলিমায় আল্লাহ পাকে জান্নাতে হাজির দিতে যাচ্ছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এত দান করেছে আমার উসমান, জান্নাতে আল্লাহ ওর জন্য ওলিমার ব্যবস্থা করেছে জান্নাতে। আমি নবী জান্নাতে উসমানের ওলিমায় হাজির দিতে যাচ্ছি। জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ। এত খিদমত দিনের জন্য উনি করেছে। আমার নবী বলতে আমার এক কথা, আমরা শিখাবো না, কে শেখা করলে হবে না, করলে তো আর আসবে না পরের জলসায়।
কি ঠিক না বল? রাগটাই সব জিনিস না। নবীর ভালোবাসায় পাথর নরম হয়ে গেছে, মানুষের অন্তর নরম হবে না বলে হতে বাধ্য, বলেন ইনশাআল্লাহ। রাগটাই সব না, ভালোবাসাটাই সব। মানুষকে ভালোবাসাতে কাছে টেনে নেন, একটা খারাপ ছেলেও আল্লাহওয়ালা হয়ে যাবে। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা রাগ সহজে করে দিই, এই সেই রাগ করতে নয়। যুবকটাকে ভালোবাসা দেন, কেন ভালো হবে না? ওর রক্ত তো ভালো। আজও যুবকদের শরীরে রক্ত দিয়ে আল্লাহ রাসূলের ভালোবাসার খুশবু পাওয়া যাচ্ছে। জোরে বলো, রক্ত ভালো। নোংরা ছেলেদের পাল্লায় পরে খারাপ জায়গায় চলে গেছে, ওকে ভালোবাসে দিয়ে বুকে টানে, ওকে ও নামাজি হতে বাধ্য। বলুন আল্লাহুম্মা আমিন, বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা বাপজান, হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহু শান আমার নবী বলতেন, আমার একটাই সাহাবী, কোন বর্ণনায় দুবার, কোন বর্ণনা তিনবার দুনিয়া থেকে জান্নাত কিনেছে, ওটা হলো আমার ওসমান। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এত আলা মাকাম। বুখারী শরীফে একটা বাব আছে, মানাকিবে ওসমান ইবনে আফফান। মানাকিবে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বুখারী শরীফে এসেছে। আল্লাহ নবী হুজুরা শরীফ থেকে বার হয়ে গেলেন। ও যুবক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাহাবীকে সাথে নিয়ে আল্লাহ নবী টুকটুক করে চলে গেলেন। একটা খেজুরের বাগানে গেলেন, একটা খেজুরের বাগানে গিয়ে বাইরে দাঁড় করিয়ে দিলেন। ও বাবা সাহাবী, কাউকে ঢুকতে দেবে না, কাউকে ভিতরে আসতে দেবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে চলে গেলেন। কে যেন দাঁড়িয়ে গেল, আমি কি ভিতরে আসতে পারি? আমি কি ভিতরে ঢুকতে পারি? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী কে যেন ভিতরে আসার অনুমতি যায়। আল্লাহ নবী দাঁড়িয়ে দেন, ওনাকে ভিতরে আসতে দেন, সংবাদ কানা দিয়ে দেন। উনি হলেন জান্নাতি। দরওয়াজা খুলে গেল, টুকটুক করে যিনি ঢুকেছেন উনি অন্য কেউ নয়, উনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে যেন দাঁড়িয়ে গেল, কে যেন দাঁড়িয়ে গেল, আমি কি ভিতরে আসতে পারি? আমি কি ভিতরে ঢুকতে পারি? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর কে যেন দাঁড়িয়ে গেল, ভিতরে আসার অনুমতি কানা চেয়ে নিয়ে আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা সাহাবী, উনাকে ভিতরে আসতে দেন, সংবাদ কানা দিয়ে দেন। উনি হলেন জান্নাতি। দরওয়াজা খুলে গেল, দ্বিতীয় নম্বরে যিনি ঢুকলেন উনি হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিছুক্ষণ পরে আবারও কে যেন দাঁড়িয়ে গেল, আমি কি ভিতরে আসতে পারি? আমি কি ভিতরে ঢুকতে পারি? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী কে যেন দাঁড়িয়ে গিয়ে ভিতরে আসার অনুমতি খানা চেয়ে নিয়ে আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা সাহাবী, ওনাকে ভিতরে আসতে দেন, সংবাদ কানা দিয়ে দেন। উনি হলেন জান্নাতি। দরওয়াজা খুলে গেল, তৃতীয় নম্বরে যিনি ঢুকলেন উনি হলেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবীর নাম ধরে ধরে বলতেন, সার্টিফিকেট দাও জান্নাতি। এই হাদিস শরীফে হযরত আলী হুজুরের আলোচনাটা না, অন্য রিওয়ায়াতে এসেছে। একটা হাদিস শরীফ, তাবরানী শরীফে একটা রিওয়ায়াত আছে। আমাদের নবী বলেন, আনা ওয়া আলী ওয়া ফাতিমা ওয়া হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মুজতামিউনা ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামah। আমাদের নবী বলে, কিয়ামতে আমি নবী, আমার আলী, আমার ফাতেমা, আমার হাসান আর আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন মুজতামিউন। ইজতামা মানে জমা হওয়া, এই যে একটা ইজতামা, এটা মানে আমরা একত্রিত হয়েছি, জমা। মুজতামিউনা ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামah। আর যারা আমাদের ভালোবাসবে ওদের নিয়ে আমি নবী কিয়ামতে এক জায়গায় থাকব। জোরে বলো। দু নম্বরের নাম কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। নবী বলছেন, না কুলু ওয়া নাশরু, না কুলু খাবো, ওয়া নাশরু পান করব। সুবহানাল্লাহ বলুন। কিয়ামতে আমি নবী এদের নিয়ে আর ভালোবাসার লোকগুলোকে নিয়ে খাবো আর পান করব। আল্লাহ এই কাতার আমাদের কবুল করে, বলেন আমিন। ধরে বললেন আল্লাহুম্মা আমিন। কতক্ষণ? নবী পাক বলেন কিয়ামতের হিসাব শেষ হয়ে যাবে,
আমাদের খাওয়া আর পান করা তখনও চলতেই থাকবে। জোরে বলবে না সুবহানাল্লাহ।